বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে পঞ্চগড়, জামালপুর ও সুনামগঞ্জে। বন্যার খবরাখবর জানাতে লালমনিরহাট ও জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা ও মেহেদি হাসান। প্রথমে চলে যাচ্ছি লালমনিরহাটে। জামাল, বন্যা পরিস্থিতির এখনকার কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনাকে যদি বলি, আসলে লালমনিরহাটে কিন্তু গত 20 দিনে লালমনিরহাটে যে তিস্তা নদী রয়েছে, তিস্তার পানি কিন্তু 5 বার হ্রাস বৃদ্ধির ঘটনা ঘটেছে। আজকে সকালে আমরা লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্ট যে রয়েছে, সেই ব্যারেজ পয়েন্টে খবর নিয়ে জানতে পেরেছি তিস্তার পানি মাত্র 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর একটি বিষয় জানিয়ে রাখি যে গত 18 থেকে 22 জুন পর্যন্ত যে স্বল্পমেয়াদী বন্যাটি হয়েছিল, সেই বন্যাকালীন সময়েও কিন্তু তিস্তার পানি 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। আসলে এই পানি হঠাৎ বৃদ্ধি এবং কমার কারণে তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে নানা ধরনের ভোগান্তি সৃষ্টি হচ্ছে এবং স্বল্পমেয়াদী যে বন্যাটি ছিল, সেই বন্যাটির সময়ও কিন্তু 25 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে এই অল্প পানিতে, অর্থাৎ বিপদসীমা অতিক্রম না করতেই লোকালয়ে পানি প্রবেশ করছে এবং নিম্নাঞ্চলকে প্লাবিত করছে। এছাড়া চরাঞ্চলে কিন্তু নানা ধরনের দুর্ভোগের সৃষ্টি করছে। এর কারণ হিসেবে তিস্তার পানি ধারণ ক্ষমতাকে কমে আসা বলে দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা এবং পানি উন্নয়ন বোর্ডও কিন্তু তেমনটি আমাদের জানিয়েছেন। আসলে গত বছর ভারতের সিকিমে যে বাঁধ ভেঙে পানির সাথে পলিয়ে এসে তিস্তার নদী গর্ভ ভরে উঠেছে, সেই নদী গর্ভ ভরে ওঠার কারণেই কিন্তু তিস্তার পানি ধারণ ক্ষমতা কমে এসেছে এবং এই পানি ধারণ ক্ষমতা কমে আসায় বিপদসীমা অতিক্রম না করলেও পানির লোকালয়ে প্রবেশ করছে এবং নানা ধরনের ভোগান্তি সৃষ্টি করছে। আজকে সকালে আমরা হাতীবান্ধার গড্ডিমারি, আদিতমারি উপজেলার গরিবুল্লাপাড়া, মহিষকোচা ইউনিয়নের কয়েকটি নিম্নাঞ্চল এবং সদর উপজেলার কালমাটি সহ নদী তীরবর্তী বেশ কিছু নিম্নাঞ্চলে খবর নিয়ে জানতে পেরেছি সকাল থেকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়া শুরু করার পরে কিন্তু নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। তবে এই পানি কিন্তু আবার দ্রুত নেমে যাবে বলে আমাদেরকে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া যদি উজানে ভারী বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে কিন্তু এই নিম্নাঞ্চলের পানি আটকে থাকার আশঙ্কা রয়েছে, অর্থাৎ স্বল্পমেয়াদী আবারও বন্যার কিন্তু একটি আশঙ্কা রয়েছে। এছাড়া আমি যদি জানিয়ে রাখি যে তিস্তার পানি হঠাৎ নেমে যাওয়া এবং বৃদ্ধি পাওয়ার কারণে তিস্তার কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। সদর উপজেলার কালমাটি এবং হরিণচৌড়ার কিছু পয়েন্টে নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এছাড়া সদর উপজেলার বড়বাড়ি এবং রাজপুর অঞ্চলের কিছু এলাকায় ভাঙন রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে পয়েন্টগুলোতে ভাঙন শুরু হয়েছে, সেই ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলে কিন্তু ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাদেরকে এই ভাঙনের বিষয়গুলো জানানো হয়েছে। সব মিলিয়ে লালমনিরহাটে কিন্তু বন্যা পরিস্থিতি বলা যায় উন্নতি হচ্ছে। তবে নদীর পানি কিছুটা বৃদ্ধি পেল, অর্থাৎ বিপদসীমার কাছাকাছি গেলেও কিন্তু এ পর্যন্ত বন্যা কিন্তু এখনো সৃষ্টি হয়নি। তবে উজানে যদি ভারী বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে কিন্তু স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিতে পারে। আরেকটি বিষয় জানাতে চাই যে তিস্তার কিন্তু যে পাড়ের বাসিন্দারা রয়েছেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেমনটি জানিয়েছেন যে এই যে অল্প পানিতেই নানা ধরনের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, এই দুর্ভোগ থেকে রেহাই পেতে কিন্তু অনতিবিলম্বে তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা রয়েছিল, সেটি যাতে বাস্তবায়ন করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় অথবা তিস্তার খনন যাতে দ্রুত করা হয়। এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ খবর। আমরা এ বিষয়ে আরো খবর জানাতে, অর্থাৎ বন্যার আরো খবর জানাতে পর্যায়ে যেতে চাই জামালপুরে। সেখানে রয়েছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, জানাবেন জামালপুরে বন্যার সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? জামাল, গত মঙ্গলবার থেকে কিন্তু জামালপুরের যে যমুনা নদী সহ বিভিন্ন নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছিল। আমি আপনাদের আরেকটু বলতে চাই যে উজানের পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণে জামালপুরের 4টি উপজেলা, বিশেষ করে দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও বকশীগঞ্জ, এই অঞ্চলগুলোতে প্রায় 28টি ইউনিয়নে কিন্তু পানি ঢুকে পড়েছে এবং বর্তমানে প্রায় 1.5 লাখ লোক পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। গত 6 ঘন্টায় 1 সেন্টিমিটার পানি কমে বর্তমানে যে বিপদসীমার উপর দিয়ে 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জামালপুরে বন্যার পানি। এ নিয়ে যে পানিবন্দী যারা রয়েছেন, তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। জেলা প্রশাসন থেকে বারবার যদি বলা হচ্ছে যে তাদের জন্য ত্রাণ তৎপরতা রয়েছে, তাদের জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে, কিন্তু আমরা কিন্তু যারা সংবাদকর্মী রয়েছি বা গণমাধ্যম কর্মীরা রয়েছি, তারা কিন্তু একদম বানবাসী মানুষদের খুব কাছ থেকে দেখছি এবং কাছ থেকে দেখে আমরা কথা বলে তাদেরকে জানতে পেরেছি কোন ধরনের সরকারি সহযোগিতা ছাড়াও বেসরকারি সহযোগিতা কিন্তু তাদের ওইখানে পৌঁছায়নি। এবং জেলা প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে যে যেখানে পানি একটু বেশি হয়েছে বা যারা আশ্রয় কেন্দ্রে
কেন্দ্রে আসবেন তারা চলে আসেন, তাদের জন্য নৌকাও পাঠানো হয়েছিল বারবার, কিন্তু যারা চরাঞ্চলের মানুষ রয়েছে, নদী পাড়ের মানুষ রয়েছে, তারা নিজেদের যে সহায় সম্বলটুকু ছেড়ে তারা কোনোভাবেই সেই আশ্রয় প্রকল্প কিন্তু আশ্রয় গ্রহণ করছেন না, যার কারণে যার যার নিজ বাড়িতে অবস্থান করার কারণে এক বড় পরিসরে যারা মানুষ বানবাসী যারা রয়েছেন তারা কিন্তু আটকা পড়েছেন। এই মুহূর্তে গো খাদ্যেরও খুবই অভাব, এছাড়াও যে রাস্তাঘাটের যে অবস্থা সেটিও কিন্তু ভেঙে গেছে। এর ইতিমধ্যে 135টি বিদ্যালয়কে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে পানি ওঠার কারণে। বর্তমানে জামালপুরের সার্বিক অবস্থা, বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ ধারণ করেছে। যদি এটি আরো 2 দিন স্থায়ী হয় তাহলে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য জামালপুর থেকে। অরিন, আপনাদের ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট ও জামালপুরের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।